তাই বলবো হে মুসলমান, তোমার অধীনস্থ যারা কারিগর কাজ করে, তোমার আন্ডারে থাকে, তোমার আন্ডারে কাজ কারবার করে, তোমার আন্ডারে গোলামতি করে, তোমার আন্ডারে তোমার দেখাশোনা করে, তোমার কাছ থেকে তার ইনকাম হয়, রুজি রুটি পায়, তার সঙ্গে খারাপ আচরণ তুমি করো না। হে মুসলমান, নবীর আদর্শ ভুলে যেও না। হে জওয়ান যুবকেরা, এমন সময় হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা উটের পিঠে আরোহণ করেছেন। সেই উটের পিঠে অনেক মাল সামগ্রীও আছে, তাই একজনের বেশি দুজন বসতে পারা যায় না। হযরত ওমর ফারুক কিছুটা যাচ্ছেন, যাওয়ার পরে মনে পড়ে গেল রাসূলের কথা, চাকর বাকরের সঙ্গে খারাপ ব্যবহার নিষেধ। আহারে, আমি উটের পিঠে চড়ে চড়ে যাব আর আমার গোলাম হেঁটে হেঁটে যাবে, এটা কখনো হতে পারে না, হতে পারে না। হযরত ওমর ফারুক ভাগ করে নিলেন রাস্তা, যতটা রাস্তা আমি উটের পিঠে চাপবো ততটা রাস্তা তুমি হেঁটে যাবে, আবার যতটা রাস্তা উটের পিঠেতে আমি থাকবো ততটা রাস্তা তুমি উটের পিঠে থাকবে, আমি হেঁটে যাব। গোলাম বলে হুজুর এটা সম্ভব নয়, আমিরুল মুমিনিন হেঁটে যাবে আর আমি গোলাম উটের পিঠে চাপবো, এটা কখনো আমার জন্য শোভনীয় নয়, এটা আমি করতে পারবো না হুজুর, এটা আপনি বেয়াদবি নেবেন না। নবীর আদর্শ নিশ্চয় থাকবে, নবীর আখলাক থাকবে, কিন্তু আজকের দিনে ক্ষমা করবেন, আমি গোলাম, আপনি মনিব। মনিব উটের পিঠে চাপবে, গোলাম নিচে হেঁটে হেঁটে যাবে, এটাই স্বাভাবিক। আর গোলাম উটের পিঠে চাপবে, মনিব হেঁটে হেঁটে যাবে, এটা কখনো শোভা পায় না। পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলবে, দেখো চাকর হয়ে, গোলাম হয়ে আল্লাহর নবীর সাহাবী খলিফার সঙ্গে কি আচরণ করছেন। হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে বলেন, হে গোলাম, হে চাকর, শুনে রেখে দাও, আমি কি আমার রাসূলের আদর্শ ভুলে যাব? আমি কি আমার নবীর আদর্শ ছেড়ে দেব? তুমি গোলাম হতে পারো, চাকর হতে পারো, কিন্তু তোমার আদর, তোমার সঙ্গে ভালো ব্যবহার করা আমার দায়িত্ব, এটা আমার নবী শিখিয়েছেন। এটা তো আইয়ামে জাহিলিয়াতের যুগ নয়, এটা নবীর যুগ। এসো এসো, হে গোলাম, হে চাকর, তুমি উটের পিঠে চারো আর আমি উটের রশিটা আমি ধরি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক উটের রশি ধরলেন, গোলাম চাকরকে বাধ্য হতে হলো উটের পিঠে চড়ার জন্য। এইভাবে পালা সিস্টেম চলতে লাগলো, চলতে লাগলো। ওদিকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে তোলপাড় শুরু হয়ে গেছে, খবর এসে গেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসনকর্তা নবীর শিষ্য হযরত ওমর ফারুক মিটিং এর জন্য বাইতুল মুকাদ্দাসে আসছে। ভাই আমার, ইহুদ নাসারাদের পণ্ডিতেরা তারা গবেষণা শুরু করেছে, আসমানি কিতাব খুলে তারা গবেষণা শুরু করছে, দেখি আজকের এই ঘটনার কোন সূত্র আসমানি কিতাবের মধ্যে আছে কিনা। তারা খুঁজতে খুঁজতে আসমানি কিতাবে পেয়ে গেল। এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস, ভাই আমার, ঈমানদারেরা বিজয় হবে। তাদের এই কথাবার্তা তাদের বই পুস্তকে ঠিক লেখাটা এমনই ব্যাখ্যা করে, এমন একটা ব্যাখ্যা তাদের লেখার মধ্যে দিয়ে আসে। এমন একটা সময় আসবে বাইতুল মুকাদ্দাস, ভাই আমার, ঈমানদারদের আল্লাহ বিশ্বাসীদের হাতে চলে যাবে, বিজয়টা হবে তাদের, তাদের বিজয় হবে। ভাই আমার, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস তারা জয় করবে। এই যখন দেখতে পাবে তাদের প্রতিনিধি যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, তার গোলাম সাওয়ারি থাকবে, আর গোলামকে টেনে নিয়ে রশির দড়ি হাতে নিয়ে ভাই আমার তাদের প্রতিনিধি মাটিতে হেঁটে হেঁটে আসবে। এই ঘটনা ভাই আমার আসমানি কিতাবগুলোর ইঙ্গিতে পাওয়া যায়, এটা তারা গবেষণা করে পণ্ডিতরা বের করে ফেলে। বাইতুল মুকাদ্দাসের গবেষকরা ভাই আমার, আসমানি কিতাবে পণ্ডিতরা ভাই আমার, ইহুদ আর নাসারাদের বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা গবেষণা করে বের করে। দেখো, যখন তিনি বাইতুল মুকাদ্দাসে আসবেন, এই রকম একজন পৃথিবীর বুকে মহামানবের আবির্ভাব হবে, যিনি বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় করবেন, তার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারো থাকবে না। তিনি হবেন প্রতিনিধি, তার গোলাম থাকবে সাওয়ারি, আর তিনি থাকবেন রশির দড়ি হাতে ধরে। শুধু তাই নয়, যখন তিনি বাইতুল মুকাদ্দাসের সামনে আসবেন, একটা হাতে থাকবে তার জুতো ফিতে কেটে যাবে, জুতোর খরম খুলে যাবে, ভাই আমার জুতোটা ছিঁড়ে যাবে। এক হাতে থাকবে তার
চপ্পল জুতো আর এক হাতে থাকবে রশির দড়ি। আসমানি কিতাবের ব্যাখ্যাতে এটা পাওয়া যায়। তারা অবাক হয়ে গেল, দেখো দেখো এরকম কোন ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। তারা এটা পেল, অধীর আগ্রহে তাকিয়ে রইল। বাইতুল মুকাদ্দাসে মিটিং করতে আসছেন মুসলমানদের নবীর সৈন্য, মুসলমানদের নবীর সেনাপতি কমান্ডার ইসলামের খলিফা আসছেন বাইতুল মুকাদ্দাসে। হে তরুণ যুবকেরা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠিক সময়ে বাইতুল মুকাদ্দাসের মেন ফলকে প্রধান গেটের সামনে ইহুদ আর নাসারাদের পণ্ডিতেরা দাঁড়িয়ে আছে। হে জওয়ান যুবকেরা, মুসলমানদের খলিফা গোলামকে সঙ্গে নিয়ে উটের পিঠে আরোহণ করে চলছেন। পালা সিস্টেম, পালা সিস্টেম। এরকম পালা করতে 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 বাইতুল মুকাদ্দাসে ঢোকার ঠিক শেষ সময়ে পালা পড়েছে। ভাই আমার, গোলাম উটের পিঠে চাপবে আর মনিব হযরতে খলিফা হযরতে ওমর ফারুক রশির দড়িটা ধরে টানবে। জোরে হবে না? জোরে হবে না? গোলাম বলছে, হুজুর এতক্ষণ যা হয়েছে হয়েছে, মাফ করবেন, আর নয়, আর নয়। অন্তত শেষ ফিনিশিংটা আপনি, অন্তত আপনি উটের পিঠে বসুন আর আমি রশিটা ধরি, অন্তত সম্মানটা বাঁচাই ইসলামের। এটা তো ইসলামের সম্মান না, শুধু খলিফার সম্মান না, ইসলামের সম্মান, আমার নবীর সম্মান। বলে দেখো মুসলমানদের খলিফা আসছে, দেখো হ্যাঁ তার গোলাম উঠে পিঠে বসে আছে আর খলিফা রশিদ দড়ি ধরে টানছে। আমার ইসলামের বদনাম হয়ে যাবে। হুজুর এটা করতে দেবেন না, হাতে ধরি, আমরা পায়ে ধরি, জোর হাত করি, যেভাবে বলার আর জাস্ট আমি কথার ভঙ্গিমায় বলছি। মানে অনুনয় বিনয় করতে লাগলেন। হযরত ওমর ফারুক রেগে গেলেন। আমি আহমকদের কথায় কি নবীর সুন্নত, নবীর তরিকা ছেড়ে দেব? হিসাব বরাবর, হিসাব হবে বরাবর, কোন রকম জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ করবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। না না না, হে গোলাম, তোমার পালা পড়েছে, তুমি উটের পিঠেতে চেপে যাও আর আমি উটের রশিটা ধরি। নিরুপায় হয়ে গোলাম উটের পিঠে চাপলেন। হযরতে ওমর ফারুক রশির দড়িটা টানলেন। টানতে টানতে ভাই আমার উট ধরে চলতে লাগলেন। ঠিক বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোটা গেল ছিঁড়ে। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহিমা বড় বোঝা দেয়, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মহিমা বড় বোঝা দেয়। ওয়া কারু ওয়া মা কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক একটা হাতে নিলেন জুতো আর একটা হাতে উটের রশি। আর বাইতুল মুকাদ্দাসের মেন ফলকের প্রধান গেটে বিজ্ঞ বিজ্ঞ আসমানি কিতাবে পণ্ডিতেরা দেখছে, হাই রে হাই, কে আসছে ওটা, খলিফা কোনটা, গোলাম কোনটা, দেখো তো। এই মাত্র গবেষণা করে এসেছি, এখনি গবেষণা করে এসেছি। হে তরুণ যুবকেরা, খলিফা যদি উটের পিঠে থাকে তাহলে বিনা লড়াইয়ে আমরা বাইতুল মুকাদ্দাস ছাড়বো না। আর খলিফা যদি উটের রশি ধরে আর জুতোটা যদি ধরে নিয়ে আসে, তাহলে আসমানি কিতাবের সঙ্গে মিলে যায়, যার সঙ্গে যুদ্ধ করেও জিততে পারবো না। তাহলে বিনা যুদ্ধে তার জয় হবে, আর কোনো উপায় থাকবে না। হে তরুণ যুবকেরা, তারা গবেষণা করে জানতে পারলো, না না, আসমানি কিতাবে যা পড়েছি ওটাই ঠিক। গোলাম উটের পিঠেতে চড়ে আছে আর মুসলমানদের খলিফা, মুসলমানদের অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুক হাতে রশির দড়ি ধরেছেন আর এক হাতে জুতোটা ধরেছেন। আসার সঙ্গে সঙ্গে কুফফারদের নেতা সরদারেরা, ইহুদার নাসারাদের পণ্ডিতেরা ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহালান করে স্বাগতম জানিয়ে বললে, হুজুর যুদ্ধ নয়, কোনো যুদ্ধ নয়, কোনো লড়াই নয়, ফায়সালা হয়ে গেছে আসমানি কিতাব থেকে, আপনার কথা আমরা পেয়ে গেছি, আপনার হাতে জয় হবে, এই বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় হবে। এই নিন, আমরা হেরে গেলাম, আপনি জিতে গেলেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে তুলে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? হযরত ওমর ফারুক বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পরবর্তীকালে মুসলমান আমরা আল্লাহ ভুলে গেলে, নবী ভুলে গেলে আমাদের তো শাস্তি পেতেই হবে, আর আমরা শাস্তি পাচ্ছি।
দেখো আসমানি গজব, জমিনি গজব, জালেম বাদশা, জালেম নেতা সব নিযুক্ত। এখনো সময় আছে, নবীর দেখানো পথ ভুলে যাবেন না। আপনি নিজে মেনে চলুন, আপনার পরিবারকে মানান, অন্তত আল্লাহ আপনাকে গজব থেকে, বিপদ থেকে বাঁচাবেন। মুসিবত যখন আসবে কোনটা দিয়ে আল্লাহ সাহায্য আসবে চিন্তা করতে পারবেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর নির্দেশ ভুলে যাব না। আল্লাহর নির্দেশ সমূহের মধ্যে সবচেয়ে বড় নির্দেশ হলো নামাজ, সেই নামাজ ছেড়ে দেব না। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর ঈমানের সাথে সাথে ইবাদতের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে আমি পৃথিবীর জমিনে তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। হে তরুণ যুবকেরা, ইবাদত মানে হলো নামাজ, ইবাদত মানে হলো রোজা, ইবাদত মানে হলো হজ যাকাত, ইবাদত মানে হলো তেলাওয়াত। সর্বদা যদি আপনি তেলাওয়াত করেন, ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সংসার কখন করবেন, কাজ কারবার কখন করবেন, ব্যবসা বাণিজ্য কখন করবেন, চাষবাস কখন করবেন, স্ত্রী ছেলে মেয়ে সংসার কখন করবেন, মনে রাখবেন এই সব কিছু যদি নবীর দেখানো পথে হয়, নবীর সুন্নতের পথে হয়, সবটাই আপনার জন্য ইবাদত মানে গণ্য হবে। আপনি চাষ করবেন, নবী যেমন করতে বলেছেন। আপনি ব্যবসা করবেন, লোককে ঠকাবেন না। নবী আমার মাঝে মাঝে ঘুরে বেড়াতেন, দেখতেন আমার সাহাবীরা ব্যবসা করছে, কাউকে ঠকাচ্ছে না তো। দেখেছেন নবী কেমন শিক্ষা দিচ্ছে। একদিনকার ঘটনা, আল্লাহর নবী মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবী আমার মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন। সাহাবীরা কেমন ব্যবসা করছে, ফলোয়ার্সরা কেমন ব্যবসা করছে, নবী আমার দেখার জন্য ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে 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 দয়ার নবী আমার বাজারে গিয়ে এমন সময় দেখতে পাওয়া যায় বাজারে সাহাবী গমের ঠেক লাগিয়েছে, গম বিক্রি করছেন। অনেক উঁচু পর্যন্ত গম স্তূপ করে দিয়েছে, গমের ঠেক লাগিয়েছে, গম বিক্রি করছেন। আল্লাহর নবী পরীক্ষা করছেন সাহাবীরা কেমন গম বিক্রি করছে, কেমন ব্যবসা করছে। নবী আমার হাতটা গলিয়ে দিলেন, গমের টিলার ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। বেশ কিছুটা হাত গমের স্তূপের ভিতরে ঢুকিয়ে দিয়ে তলা থেকে এক মুষ্টি তাজা গম তিনি বের করলেন। দেখলেন তলার ওই গমটা হলো ভিজা গম। আল্লাহর নবী সাহাবীকে বললেন, সাহাবী এটা কেমন ব্যবসা? ওপরে শুকানো গম আর নিচেতে ভিজা গম। দেখেছেন ব্যবসা শেখাচ্ছেন নবী, লোককে ঠকানো যাবে না। বলে হুজুর একটু ব্যবসার মধ্যে মিথ্যা কথা আর এসব না করলে কি লাভ করা যায়? হ্যাঁ, কাস্টমারও তো মারাত্মক, যা দাম বলে তার হাফ দাম বলে। কথা ঠিক না ভুল? যা দাম বলে তার হাফ দাম বলে, আর সবে তো শুধু ফ্রি খোঁজে, ফ্রি। তো হুজুর কি করব বলেন তো? হ্যাঁ, দোকানদার চিন্তা করছে কাস্টমারের জ্বালা, দোকানদার বলছে এবার দোকান ছেড়ে পালা, কি করি রে ভাই? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন শোনো, হে সাহাবী শুনে রেখে দাও, কি ব্যাপার কি ব্যাপার? তলাতে ভিজা গম, উপরে শুকানো গম, বিষয়টা কি? এই ব্যবসা কে শিখিয়েছে? সাহাবী ভয় পেয়ে গেলেন, ভীত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষমা করবেন হুজুর, মদিনার বাজারে আপনার রাজত্বে কোনো চোর নাই, দস্যু নাই, ডাকাত নাই। মদিনার বাজারে আপনার রাজত্বে এই জামানায় মদিনার ভিতরে কোনো চোর নাই, দস্যু নাই, ডাকাত নাই। আপনি এমন আইন করেছেন, এত সুন্দর জীবন ব্যবস্থা করেছেন, কোনো চুরি আর হয় না। যারা চোর ছিল তারাই তো রক্ষক, যারা ভক্ষক ছিল তারাই তো রক্ষক হয়ে গেছে। যারা নারীর সতীত্ব নিয়ে টানাটানি করত, তারা নারীর সতীত্ব রক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। মদিনার জমিনকে আপনি পাল্টে দিয়েছেন, অন্যায় অত্যাচার অবিচার সব বন্ধ হয়ে গেছে। তাই মদিনার বাজারে কোনো চোর নাই। আমরা যে ব্যবসাটা করি হুজুর, সে ব্যবসাটা করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় মাল রেখে দিয়ে বাড়ি চলে যায়, আবার পরের দিন সকালবেলা আবার অন্য সব মাল
মাল নিয়ে এসে তার উপর ঢেলে দিল। হুজুর গতকাল ব্যবসা করতে করতে কিছুটা গম রয়ে গিয়েছিলাম, কিছুটা গম থেকে গিয়েছিলাম, এর ফলে আমি ওই অবস্থায় বাড়ি চলে গিয়েছিলাম। যেহেতু মদিনার বাজারে কোনো চোর নাই, চুরি চামারি হয় না, ওই অবস্থায় আমি বাজার ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। সকালবেলা বাড়ির থেকে আবার গম নিয়ে এসে তার উপর ঢেলে দিয়েছিলাম। আর আপনি এসে তলার গমটা উপর থেকে তলার গমটা ভিতরে হাত গলিয়ে তুলেছেন। এই গমটা আসলে আকাশের শিশিরে ভিজে গিয়েছিল। এই রাতের বেলা শিশির পড়েছে, সেই শিশিরের পানিতে গমটা ভিজেছিল। আল্লাহর নবী বললেন না, এইভাবে ব্যবসা চলবে না, ওজনে কম বেশি চলবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে ওজনে কম বেশি করতে বারণ করে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ ব্যবসা কেমন হবে বলেছেন, ওজনে কম বেশি দেওয়া যাবে না, ওজনে ঠকানো যাবে না। ও বা হে সাহাবী শুনে রেখে দাও, যে আমার তরিকাকে অনুসরণ করে না, যে আমার সুন্নতকে অস্বীকার করে, যে আমার তরিকা অস্বীকার করে, সে আমার দলভুক্ত নয়। এইভাবে ব্যবসা হে সাহাবী তুমি করো না। দেখেছেন আমার নবী ব্যবসা পর্যন্ত শিখিয়ে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহ রাসূল কিভাবে আপনি খাবেন সেটা নবী শিখিয়েছেন, কিভাবে আপনি ঘুমাবেন সেটা নবী শিখিয়েছেন, মাথার চুলটা কেমন ভাবে আঁচড়াবেন। বাবু তারা চুল খুলে দেখুন হাদিসের অধ্যায়, আল্লাহর নবী মাথার চুলটা কেমন হবে সেটাও নবী শিখিয়েছেন, কিভাবে আঁচড়াবেন, কোন দিক থেকে স্টার্ট করবেন। ইসলাম একটা কমপ্লিট রিলিজিয়াস, ইসলাম ইজ এ কমপ্লিট রিলিজিয়াস, ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। আপনি কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, কি পড়বেন, কিভাবে কথা বলবেন, কিভাবে শোবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন। আর কেউ বলেছে কিনা আমি জানি না, ইসলাম কিন্তু পাই পাই করে বলে দিয়েছে। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস পড়ুন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজ কিভাবে হবে সেটা আল্লাহর নবী সুন্দরভাবে আল্লাহর নবী ডিসকাস করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমরা জানি না, আমরা পড়ি না, আমরা বুঝি না। মুসলিম তুমি নামে হলে কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী সব শিখিয়ে দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, মুরব্বিয়ানেরা আমার, কেমন ভাবে জীবন যাপন করবেন, কেমন ভাবে খাবেন, কেমন ভাবে শোবেন, কেমন ভাবে হাঁটবেন, আমার নবীর সাহাবীরা সব রপ্ত করে নিয়েছিলেন, সব আত্মস্থ করে নিয়েছিলেন, সব শিখে নিয়েছিলেন। ভাইরা আমার, তাই সাহাবায়ে কেরামদের জীবনটা বদলে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, আল্লাহর নবীর সাহাবীরা কেমন পরিবর্তন হয়েছিলেন, কেমন জীবনটা তাদের বদলে গিয়েছিল, কেমন তাদের আখলাক চরিত্রটা পাল্টে গিয়েছিল। বাবা ভাইরা আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের জানা আছে, মনে করিয়ে দিচ্ছি,
যিনি পরবর্তীকালে খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম জীবনে আল্লাহর নবীর শত্রু ছিলেন, কুফফারদের নেতা ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দুইজন বিখ্যাত সরদার, বিখ্যাত নেতা, যার জন্য যাদের মধ্যে একজনের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ তুমি এই দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ভাইরা আমার আল্লাহ আল্লাহর নবীর দোয়াকে কবুল করে নিয়ে হযরতে ওমরকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, যিনি প্রথম জীবনে একজন মক্কার জমিনের বিখ্যাত কুফফারদের নেতা ছিলেন, দারুন নাদওয়া, মক্কার কুফফারদের আলোচনার ময়দান, আলোচনার গৃহ, পার্লামেন্ট, দারুন নাদওয়া বলা হয়। পার্লামেন্ট, মক্কার কুফফাররা দারুন নাদওয়ায় ভাই আমার তারা আলোচনা করে তাদের বাপ 14 পুরুষের ধর্ম মানুষ বিসর্জন দিয়ে আল্লাহর নবীকে নবী বলে মেনে নিচ্ছে, আল্লাহকে এক বলে মেনে নিচ্ছে। 360টা খোদা ছেড়ে দিয়ে মানুষ আল্লাহর নবীর দেওয়া এক খোদায় বিশ্বাস করছে। এরই জন্য মক্কার কুফফারে কুরাইশদের আবু জাহিল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবারা সব মিটিং করেছে। সেখানে হযরতে ওমর ফারুক আছে। এবারে আল্লাহর নবীকে আর সহ্য করা যাবে না, নবীকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে দিতে হবে, নবীকে পৃথিবীর জমিন ছেড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় দিতে হবে, নবীকে হত্যা করতে হবে। কে পারবে নবীকে বিদায় করে দিতে? হযরতে ওমর ফারুক বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। উন্মুক্ত তরোয়াল নিয়ে আল্লাহর নবীর খোঁজে হযরতে ওমর ফারুক বেরিয়ে গেলেন। এই ওয়াজ আপনাদের শোনা, আমি মনে করাচ্ছি, এটা ওয়াজ করছি না, মনে করিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে পরিবর্তন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপে বলে দিই, ডিটেইলস ঘটনা আমি যাচ্ছি না। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, ওমর যাচ্ছ কোথায়? এত উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে যাচ্ছ কোথায়? হযরতে ওমর বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাকি নবী হয়েছে, আমাদের 360 খোদা আমরা মেনে চলি, আর সে নাকি এক খোদায় বিশ্বাসী। মানুষকে বলছে একটা খোদা মানতে হবে, 360টা খোদা নয়। আমি তাকে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় করতে যাচ্ছি। উন্মুক্ত তরোয়াল নিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। এমন সময় ওই ব্যক্তি বলল, ওমর যাও যাও, তোমার বোন বোনাই দেখো সেই নবীর শিষ্যত্ব গ্রহণ করে এক আল্লাহকে উপর ঈমান এনেছি। যাও, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। যাও তাড়াতাড়ি দেখো, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তুমি হত্যা করতে চাও, তোমার বোন বোনাই তার হাতে হাত দিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছে।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টায়ারিং চেঞ্জ করলেন, ভাই আমার মোটিভটা পাল্টে নিলেন, বলে আগে আমার বোন বোনাইকে আগে বদলা নেব, দেখি তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হত্যা করতে যেতে চাই তারই তারা নাকি শিষ্য হয়েছে, আগে এদেরকে শেষ করব, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করব। হে তরুণ যুবকেরা, এই বলে বোন বোনাইয়ের ঘরে গেল। যখন বোন বোনাইয়ের ঘরে যাচ্ছে, ভাই আমার বোনের ঘরে বোনাইয়ের ঘরে যখন গেছে, দরজার বাইরে থেকে আল্লাহ কালামুল্লাহ পাক তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর উন্মুক্ত তরোয়াল নিয়ে রাগান্বিত অবস্থায় ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে বললেন, হে আমার বাগিন, হে আমার বোনাই, বলো তোমরা নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছো, তোমরা নাকি এক আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা এখন কি তেলাওয়াত করছিলে, কি পাঠ করছিলে? সেই সময় তারা বলল, না না ভাই, শোনো 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 শোনো, তুমি রাগান্বিত হয়ো না ভাই, তুমি যা শুনেছো ঠিক শুনেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর নবী, তিনি আমাদের সুন্দর কথা বলেছেন, তিনি যা বলেন বিশ্বাস করি আমরা, তিনি সৎ পথে আছেন। আজকে তুমি এভাবে অন্যায় পথে ধাবিত হচ্ছ। ভাই ওমর, তুমি একটুখানি অপেক্ষা করো। কোনো কথা শুনলো না, বোনাইকে প্রচন্ড ভাবে মারধর করলো, অবশেষে বোনকেও প্রচন্ড ভাবে মারধর করলো। সেই সময় তারা বলল, আমাদের জীবন চলে যাবে, তবুও কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমরা ছাড়ব না। এ তরুণ যুবকেরা, অবশেষে হৃদয়টা বিগলিত হলো। তোমরা কি তেলাওয়াত করছিলে একটু শোনাও, একটু আমাকে সেই তেলাওয়াতটা দাও, ওই লেখাটা দাও। তখন তার বোন বোনাই বলেছিল, হে ওমর, তুমি এখন অপবিত্র আছো, এই লেখাটা বড় পবিত্র, এটা হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামে হাত দিতে গেলে পবিত্র হতে হয়, আগে গোসল করতে হবে, ওযু করতে হবে, তবে তুমি আল্লাহর কালামটা ছুঁতে পারবে, পড়তে পারবে। আমাকে একটু তেলাওয়াত তবে শোনাও। একটু তেলাওয়াতটা যখন তার বোনাই তেলাওয়াত করে শোনালেন, ভাই আমার তেলাওয়াতটা যখন শুনলেন, হযরত ওমর মানে তো বোঝেন, আল্লাহর কালামুল্লাহ পাকে কি বলা হচ্ছে মানেটা তো বুঝতে পারেন। তেলাওয়াতটা শুনলেন, মুগ্ধ হলেন। আহারে আল্লাহর বাণী কি সুন্দর, কি ব্যাখ্যা, কি মর্যাদা। আল্লাহর বাণী তেলাওয়াত খানা শুনে হযরত ওমর বললেন, আমি বুঝেছি তোমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য হয়েছো। আজ আমি মুগ্ধ হলাম, আজ আমি তেলাওয়াত শুনে মুগ্ধ হলাম। আমি ভুল বুঝেছিলাম, এখনই আমি যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, তার হাতে হাত দিয়ে কালেমা খানা পড়তে চাই। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, উন্মুক্ত তলোয়ার নিয়ে যখন হযরতে দয়াল নবী পাকের হুজরা মোবারকের কাছে যখন যাচ্ছে, সাহাবীরা রাগান্বিত, ওমর আসছে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে তলোয়ার হাতে নিয়ে। আল্লাহর নবী বললেন, ওমরকে আসতে দাও। সাহাবীরা বললেন, আজ ওমরের একদিন কি আমাদের একদিন? যদি ওমর যদি নবীর উপর আঘাত করার চেষ্টা করে, তাহলে ওমরকে পৃথিবীর জমিন থেকে আমরা সরিয়ে দেব। আমার নবীর গায়ে যেন একটা আঁচড় না আসে, আমার রাসূলের গায়ে একটা আঁচড় আসতে দেব না। প্রয়োজনে ওমরকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেব। আল্লাহর নবী ভয় পেলেন না। আল্লাহর নবীর মনেতে কোনো চেহারার মধ্যে কোনো দুঃখ, কোনো ভয়ের লেশ পর্যন্ত দেখা গেল না। আল্লাহর নবী এমন সময় দোয়া চেয়েছিলেন, সাহাবীরা বুঝতে পারলেন নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেল। দেখা গেল হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে একেবারে ভাই আমার সহজ সরল শান্ত মানুষের মতো বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে আঘাত করতে বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। পড়িয়ে দিন মহাবাণী কালেমা পড়ে আমি আজ থেকে আপনার সাহাবীর খাতায় নামটা লিখিয়ে দিলাম। জোরে হবে না,
সাহাবীরা সব আনন্দে আত্মহারা। হে ওমর, দুজনের জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ তোমাকেই কবুল করে নিয়েছে। তার মধ্যে সেই হযরত ওমর ফারুক কিভাবে পরিবর্তন হলেন, পরবর্তীকালে কি আখলাক, কি চরিত্র, কিভাবে চেঞ্জ হয়েছিলেন, আমরা নবীর শিষ্য, আমরা কতটা চেঞ্জ হয়েছি একটু ভাবুন। বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই চলছে, আজও পাশ্চাত্যের জমিনে, মধ্যপ্রাচ্যের জমিনে। হে তরুণ যুবকেরা, আজও দেখুন বাবা, বাইতুল মুকাদ্দাসের জন্য একটা দেশ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে প্রায় ধ্বংসের দিকে চলে গেছে। দেশটার নাম আমি শর্ট ফর্মে সংক্ষেপে বলি ফিলি। আপনারা পুরোটাই বুঝতে পারছেন, কারণ পুরো শব্দ দিয়ে যদি বলি এদের অসুবিধা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা কিন্তু আজকে বাইতুল মুকাদ্দাসের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। তারা বলেছে আমাদের জীবন যাবে যাক, কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা আমাদের মসজিদ, এই মসজিদকে আমরা হারাতে চাই না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ 1.5 বছর ধরে বাইতুল মুকাদ্দাসের জন্য জালিমদের সঙ্গে লড়াই চলছে। প্রায় কিছু কম বেশি 50,000 মানুষ নিজেদের জীবনকে উৎসর্গ করেছে বাইতুল মুকাদ্দাসের জন্য। ভাইরা আমার, পৃথিবীর 3 নাম্বার মসজিদ, 1 নাম্বার মসজিদ হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর। এই কাবা ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। 2 নাম্বার, পৃথিবীর ভাই আমার বাইতুল্লাহর পরে পৃথিবীতে যে ঘরটা তৈরি হয়েছিল সেটাই হলো বাইতুল মুকাদ্দাস। মনে রাখবেন, ফারিস্তারা বাইতুল মুকাদ্দাস প্রথম তৈরি করেছিলেন। পরবর্তীকালে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। কারণ বাইতুল্লাহ তৈরি হওয়ার পর কাবা ঘর তৈরি হওয়ার অল্প কিছুদিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর জমিনে তৈরি হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই মর্যাদার দিক থেকে সবচেয়ে 1 নাম্বার হলো বাইতুল্লাহ, কাবা ঘর। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এরপরে মর্যাদার দিক থেকে আমার নবীর খাতিরে 2 নাম্বার স্থান লাভ করে মসজিদে নববী শরীফ। জোরে হবে না? আরে জোরে হবে না? মসজিদে নববী শরীফে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। 3 নাম্বার হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এখানে যদি বান্দা 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব পায়। হে তরুণ যুবকেরা, এই বাইতুল মুকাদ্দাস ভাই আমার নিয়ে আজ থেকে দ্বন্দ্ব নয়। বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবী পয়গম্বরদের আগমন ঘটেছিল। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাসের চত্বরে ভাই আমার হুজরাতে থেকে তিনি সেখানে জীবন যাপন করেছিলেন। সারাটা জীবন বাইতুল মুকাদ্দাসের চত্বরে তিনি কাটিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের চত্বরে জীবন যাপন করেছিলেন। হে তরুণ যুবকেরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ভাই আমার ইয়াকুব হযরতে ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ভাই আমার দাউদ সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের জমিনে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, বাইতুল মুকাদ্দাসের চত্বরে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছিল। হে তরুণ যুবকেরা, আমরা যে ইহুদি এবং নাসারা বলি, এগুলো ইব্রাহিম নবীর জামানার আগে কিছু ছিল না। ইসলাম নাম প্রত্যেকটা নবীরা আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আল্লাহ আমাকে ঈমানের হালতে রাখো, আমাকে ইসলামের হালতে রাখো, আমাকে মুসলিমের হালতে রাখো। প্রত্যেকটা
নবী পয়গম্বর মুসলমান ছিলেন, ভাই আমার ইসলাম ধর্ম মেনেছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বর ঈমানের সঙ্গে জীবন যাপন করেছিলেন। এই জন্য ইসলাম ভাই আমার পৃথিবীর শুরু থেকে ইসলাম ধর্ম, আর ইসলাম ধর্ম কমপ্লিট হয়েছে আমার আপনার নবীর হাত ধরে। কেউ কেউ বলে ইসলাম ধর্ম নাকি সবচেয়ে শেষের, না না জানে না, আমার নবীর হাত ধরে বিদায় হজের সময় ইসলাম ধর্ম কমপ্লিট ধর্মেতে পরিণত হয়েছে, কমপ্লিট রিলিজিয়াসে পরিণত হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। কিন্তু ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। আজ থেকে ৭,০০০ বছর আগে পৃথিবীর বুকে যে মানুষটা প্রথম এসেছিলেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। আমরা বলি আদম, ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। খালি নামগুলো পাল্টে গেছে, ব্যক্তিগুলো এক। হে তরুণ যুবকেরা, কিন্তু ফারাও বা ফেরাউন এগুলো হলো উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান এগুলো হলো উপাধি। হে তরুণ যুবকেরা, বহু পূর্বে থেকে ইয়াহুদ এবং নাসারা এবং ইসলামের ভাই আমার একটা পূর্ণ ভূমি হলো ওই বাইতুল মুকাদ্দাস। যেহেতু বনি ইসরাইল এসেছে হযরত ইয়াকুব নবীর বংশধর থেকে, ইয়াকুব নবীর 11টা সন্তান। ভাই আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, একটুখানি খেয়াল করুন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইয়াকুব নবীর এই সন্তানদের মধ্যে থেকে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। ইয়াহুদা হযরত ইউসুফ নবীকে তার ভাইদেরকে নিয়ে ভাই আমার কূপে ফেলে দিয়েছিল, কুয়াতে ফেলেছিল। এই যে ভাই আমার ইয়াকুব নবীর 12টা সন্তান বাবা, হে জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, দুই ভাই একদিকে, বাকিরা আর একদিকে। ভাই আমার বনিয়ামিন হযরত ইউসুফ নবীর নিজের ভাই। হে জওয়ান যুবকেরা, ইয়াকুব নবীর সন্তান ইয়াহুদার বংশধররা, সেখান থেকে ইয়াহুদ হযরত ঈসা নবীর জামানায় যারা ঈসা নবীকে মেরে ফেলতে চায়, ঈসা নবীকে অবৈধ মনে করে, বৃত্তিহীন মনে করে, আল্লাহর কুদরতি ক্ষমতায় মারিয়ামের গর্ভে আমার আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহ জন্ম দিলেন বিনা পিতার সন্তান হযরত ঈসা রূহুল্লাহকে। আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ঈসা নবীর কোনো পিতা দিলেন না, পিতাবিহীন সন্তান দিলেন। আমার আল্লাহ বুঝিয়ে দিতে চান পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর মানুষ দেখো, আমি আল্লাহ আমার ক্ষমতা পিতা মাতা ছাড়া পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছি, তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আবার পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান পৃথিবীর জমিনে দিয়েছি, তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। কিন্তু ইয়াহুদরা মানতে পারে না। হে তরুণ যুবকেরা, ইয়াহুদরা ইলজাম দিল, বদনাম দিল, ঈসা নবীকে মেরে ফেলতে চায়। ভাইরা আমার, ইয়াহুদরা তারা মুসা নবীকে মোজেস মনে করে, মুসা নবীকে তারা মেনে চলে, তারা মেনে চলে তোরাহ, তাওরাতকে বলে তোরাহ, ইনজিলকে ভাই আমার ঈসা নবীর কাছে যে ইনজিল সেটা তারা মানে না, তারা তাওরাতকে তোরা বলে মানে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই ইয়াহুদরা হযরত ঈসা নবীকে মেরে ফেলতে চায়, আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায়, ঈসা নবীর যারা শিষ্য ছিল তারা হলো নাসারা, বর্তমানে তারা হলো নাসারা। তাই তারা দেখবেন তাদের মাঝখানে ওই যে ক্রুশবিদ্ধ করা ভাই আমার একটা মানুষের ছবি দেখা যায়, সেটাকে তারা ভাই আমার যিশু বলে।
আর আমরা বলি ঈসা। আসলে ঈসা নবী মারা যাননি। ঈসা নবীকে যখন মারার চেষ্টা করা হয়েছিল তখন যে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা দিয়েছিল। সেই চেহারা দেখে তারা নিজেদের লোককে মেরে ফেলেছিল। ভাই আমার, আসলে ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন। ঈসা নবী আমার নবীর জীবন জিন্দেগির কথা জানতে পেরে আমার নবীর ক্ষেত্রে বলেছিলেন, কোরআন মাজিদ খুলে দেখো না, আমার নবীর সুসংবাদ দিয়েছিলেন ঈসা নবী ও মুবাশশিরাম বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দিলেন ঈসা নবী। তার শিষ্যদের বললেন, শোনো, আমার পরে একজন নবী আসবেন, ইয়া আমার পরে একজন নবী আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন প্রফেট আসবেন যার নাম হবে আহমদ। আল্লাহর নবীর নামখানা শুনে, আল্লাহর নবীর মর্যাদা সম্মানের কথা শুনে, আখিরি জামানার পয়গম্বরের ইজ্জতের কথা শুনে হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন, হে আমার আল্লাহ, আহারে আমি যদি নবী না হয়ে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় হায়, কত না ভালো হতো। আমার আপনার নবীর উম্মত হিসাবে আখিরি জামানায় হযরত ঈসা রূহুল্লাহর আগমন ঘটবে। ঈসা রূহুল্লাহ চৌথা আসমানে উঠে গেছেন, আর যে মারতে গিয়েছিল তাকে আল্লাহ ঈসা নবীর চেহারা বানিয়েছেন। বুঝতে পারছেন? পরবর্তীকালে দাজ্জালের ফিতনা থেকে মানুষকে হেফাজতের জন্য ইমাম মাহদীকে সাহায্য করতে হযরত ঈসা রূহুল্লাহর আগমন ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিন্তু লড়াই সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে। মুসলমানরা বলে এটা আমাদের পুণ্যভূমি, সমস্ত নবীরা তো মুসলমান ছিলেন, এটা আমাদের নবী, সমস্ত নবীরাই আমাদের নবী, এটা আমাদের পুণ্যভূমি। বাইতুল মুকাদ্দাস আমাদের নবী সুলাইমান নবী তৈরি করেছেন, ভালো করে বুঝবেন। এইজন্য বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য পবিত্র। জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের চত্বরটা মুসলমানদের জন্য পবিত্র। আবার ইহুদিরা বলছে না, ইয়াহুদরা বলছে না, ইয়াহুদরা বলছে না, এই নবী সুলাইমান হলো আমাদের নবী, ইনি হলেন বনি ইসরাইলের, আমাদের ওই ইয়াহুদার মধ্যে থেকে। না না, মনে রাখবেন, অনেকে বলে ইয়াহুদার বংশধররা হলো হযরতে সুলাইমান, হযরতে দাউদ। না না না, ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে কোনো নবী আসেন না, এটা কিছু মানুষ ভুল ধারণা করে। বরং যত নবী এসেছিলেন হযরতে বনি আমিন থেকে এসেছিলেন, আমার তার অন্য ভাইদের থেকে এসেছিলেন। কোন ইয়াহুদার বংশধরদের মধ্যে থেকে কোন নবীর আবির্ভাব ঘটে না। এ তরুণ যুবকেরা তারপরেও তারা মনে করে এই বাইতুল মুকাদ্দাস এটা হযরত নবী সুলাইমান তৈরি করেছেন। তাকে তারা মনে করে তিনি বনি ইসরাইলদের মধ্যে থেকে যেহেতু, তাই আমাদেরই প্রফেট, আমাদেরই নবী, তাই বাইতুল মুকাদ্দাসের চত্বর আমাদের। ভাইরা আমার, ওখানে একটা ইবাদতের জন্য একটা প্রাচীর আছে, প্রাচীর, যে প্রাচীরটাই গিয়ে তারা কান্না করে, সেখানে গিয়ে মাফ চায়, সেখানে গিয়ে প্রার্থনা করে, প্রাচীরের পাশে তারা হেলে দুলে ইবাদত করে। হে তরুণ যুবকেরা, তাই ইয়াহুদরা মনে করে এটা আমাদের ইবাদতখানা। আবার নাসারা যারা, তারা মনে করে এইখানেই তো মা মেরি, যাকে আমরা মারিয়াম বলি, যা মা মেরি এখানেই তো জীবন যাপন করেছেন। আর আমাদের প্রফেট হযরতে ঈসা আলাইহিস সালাম, যাকে তারা যিশু মনে করে, সেই ঈসা নবীর আগমন তো এখানেই ঘটেছিল। তাহলে তিনটে ধর্মের পবিত্র স্থান বলে ওই জায়গাটা বিবেচিত হয়। আসলে কিন্তু সমস্ত নবীরা ছিল মুসলিম, তাই ইসলাম হিসাবে সেই জায়গায় মুসলমানদের মসজিদ বা আমার বাইতুল মুকাদ্দাস সেখানে প্রতিষ্ঠিত। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে প্রথম জীবনে নামাজ পড়তেন। শুধু তাই নয়, মেরাজে যাওয়ার আগে দয়ার নবী আমার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছে। সেই বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই আজ থেকে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরিবর্তন হয়েছিলেন দেখুন। যে ওমর ফারুক
নবী পাককে জীবন থেকে, নবী পাককে দুনিয়া থেকে বিদায় করতে চান। খলিফা হওয়ার পর সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দিলেন। একজন সাহাবী গিয়ে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ইহুদা নাসারাদের আন্ডারে ছিল, তাদের যারা দায়িত্বে ছিল, তাদের কাছে চিঠিটা পৌঁছে দিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক চিঠি দিয়ে পাঠিয়েছেন যাতে বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়া হয়, কারণ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের সম্পত্তি। লড়াই আজ থেকে নয়, আজকে যে দেখছেন না 50,000 মানুষ শহীদ হয়ে গেছে, এমনি নয়। 50,000 কেন, সারা পৃথিবীর মানুষ শহীদ হয়ে যাবে, তবুও মাথা নত করবে না যে বাইতুল মুকাদ্দাস তোমাদের দিয়ে দিলাম। মাথা নত করবে না, জীবন চলে যাবে, কিন্তু মাথা নত হবে না যে হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিলাম, এটা বলবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে লড়াই চলছে, আপনারা দেখছেন। মুরব্বিয়ানেরা, বাপেরা আমার, বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাসে যখন মুসলমানেরা নামাজ পড়তে যায়, তখনই ভাই আমার ওই জালের ইলিদের ভাই আমার সৈন্যরা তাদের উপর জুলুম করে, নামাজ ঠিক মতো পড়তে দেয় না। এত কষ্ট, এত জুলুম, এত অত্যাচার সহ্য করেও নামাজ পড়া তারা বন্ধ করে না। কতজন নামাজ পড়তে গিয়ে মারা গেছে, কতজনের উপর বোমা চালানো হয়েছে, গুলি করা হয়েছে, কত অত্যাচার করা হয়েছে, তবু তারা নামাজ ছাড়ে না। প্রত্যেক দিন, প্রত্যেক ঈদের দিন, প্রত্যেক জুম্মার দিন বাইতুল মুকাদ্দাস চত্বরে ভাই আমার ওই দূর থেকে ভাই আমার মুসলমানেরা সেখানে গিয়ে নামাজে হাজির হয়ে যায়। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম, মসজিদে আকসায় চলছে বোমে বারুদের ধুম। উড়ছে বিমান, পড়ছে বোমা গাজার ওই বুকে, মরছে নারী, মরছে শিশু, মরছে বোমাই ঢুকে। মানবতা নাই রে আজি, নাই রে সেখানেতে, মানবতা নাই রে আজি, নাই রে সেখানেতে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, হযরত ওমর ফারুক লোক পাঠালেন, যাও বাইতুল মুকাদ্দাস যেন ফিরিয়ে দেয়। এমন সময় ওই সমস্ত লিডারেরা বলল, ঠিক আছে, চিঠি তো পেলাম, কিন্তু এত সহজে ফিরিয়ে দিতে পারি না। তোমাদের খলিফাকে আমাদের কাছে দেখা করতে বলো, তোমাদের খলিফার সঙ্গে বোঝাপড়া করব। কেন তিনি আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরে পেতে চান? তার খেলাফত চলছে, তার রাজত্ব চলছে, কেন তিনি আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ফিরে পেতে চান? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খবর চলে গেল মদিনা শরীফে। মদিনা শরীফে হযরত ওমর ফারুক ভাই আমার, তার কাছে খবর চলে গেল বাইতুল মুকাদ্দাসের যারা দায়িত্বে আছে ইহুদি নাসারারা, তারা আপনার সঙ্গে মিটিং করতে চায়, আপনার সঙ্গে তারা বোঝাপড়া করতে চায়। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরত ওমর ফারুক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একজন গোলামকে নিলেন, একজন গোলামকে নিলেন এবং নিজে অনেকেই বলল, হুজুর জালেমদের মাঝখানে আপনি একা যাবেন না,
ইমানদারদের কোনো ভয় থাকে না। যারা ইমানদার হয়, যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, যাদের বিশ্বাসটা থাকে আল্লাহর উপর, তাদের কোনো ভয় নাই, ডর নাই। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই জানিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ বলি তাদের কোনো ভয় নাই, ডর নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না, জোরে হবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। দেখুন, আমরা নিজেদের স্বার্থের জন্য কত কিছু কোরবান করি, কিন্তু সাহাবায়ে কিরামেরা আল্লাহ এবং রাসূলের স্বার্থে নিজেদের জীবনকে কোরবান করেছে। হযরত ওমর ফারুক আল্লাহর এক দুশমনের সঙ্গে লড়াই করছে, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর সঙ্গে রাসূলের দুশমনের সঙ্গে লড়াই হচ্ছে, ইসলামের দুশমনের সঙ্গে লড়াই হচ্ছে। এমন সময় হযরত আলী মুর্তজা যাকে শেরে খোদা বলা হতো, আসাদুল্লাহ বলা হতো, আল্লাহর বাঘ যাকে বলা হতো, সিংহ বলা হতো, শের বলা হতো। বাবা, আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিল, হযরত আলী মুর্তজা ক্ষমতার কাছে কেউ পেরে উঠতো না। আল্লাহ তাকে এত শক্তি দিয়েছিল, ভাই আমার দোস্ত, আমার কামস দুর্গের ভাই আমার লোহার দরজা এক হাতে ঢাল বানিয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে যে লোহার দরজা তোলার জন্য প্রায় কিছু কম বেশি বহু মানুষ দিয়েও লোহার দরজা তোলা যায় না। এত বিশাল একটা লোহার দরজাকে হযরত ওমর, হযরত আলী মুর্তজা ভাই আমার নিজের ঢাল বানিয়ে নিয়েছিলেন। আল্লাহ তাকে এমন কুদরতি শক্তি ঠিক টাইমে দান করেছিলেন। এ তরুণ যুবকেরা, সে হযরত আলী মুর্তজার সঙ্গে পারে এমন কে আছে? হযরত আলী মুর্তজা দুশমনে রাসূলের জমিনে ফেলে তার বুকের উপর বসে পড়েছে। ভাই আমার মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার রাসূলের সম্বন্ধে এত বড় বাজে কথা বলেছিস, আমার নবীর বিরুদ্ধে এত বড় বাজে কথা বলেছিস, হ্যাঁ আমার দ্বীন সম্পর্কে এত বড় কু কথা বলবি, তোকে বাঁচতে দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ভাই আমার জালেমের বুকে উঠে বসেছেন হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। জালেম কি করলো? কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যাতে মেরে ফেলে, তার জন্য হযরত আলী মুর্তজার মুখেতে থুতু নিক্ষেপ করলো। ভাই আমার জমিনে পড়ে পড়ে থুতুটা নিক্ষেপ করলো হযরত আলীর মুখে, যাতে করে হযরত আলী বেশি কষ্ট না দিয়ে তাড়াতাড়ি হত্যা করে। এই যখন মুখেতে ভাই আমার থুতু নিক্ষেপ করে দিয়েছে, হযরত আলী মেরে ফেলা তো দূরের কথা, তাড়াতাড়ি ওই জালেমকে হযরত আলী মুক্তি দিলেন। হে জালেম, তোকে আমি আজকের জন্য ছেড়ে দিলাম। সেই ব্যক্তি তখন উঠে দাঁড়িয়ে বলল, আলী কি ব্যাপার, কেন তুমি এমন করলে? বলে, শোনো, এতক্ষণ আমি তোমাকে মারছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য, কারণ তুমি আমার ইসলামের শত্রু, কারণ তুমি আমার নবীর শত্রু, আমার নবীর বিরুদ্ধে কটু কথা বলেছো, আমার নবীর বিরুদ্ধে গালাগালি করেছো, আমার রাসূলের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছো, আমার নবীর দুশমনি করেছো। আমার বাপকে কেউ গাল দেবে, আমি ছেড়ে কথা বলবো? কি বলবো? তার জন্য যেমন ব্যবস্থা নেওয়ার তেমন নেব। যখন যেটা আইন আছে সেই আইনে হাঁটবো। ভাই আমার দোস্ত আমার, এখনকার যুগে আপনার বাপকে গালাগালি করলে আপনি মারতে পারবেন না, কারণ আইন হাতে তুলে নিলে আপনাকেও শাস্তি পেতে হবে। কথা ঠিক না বল? আপনাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, আইনের দ্বারস্থ হতে হবে। কিন্তু তৎকালীন যুগে ভাই আমার প্রত্যেকের কাছে তরোয়াল থাকতো। তখনকার যুগে এই সিস্টেম ছিল না। ভাই আমার বিচার নিজেরাই করতো। তা বিচারক যদিও ছিল, কিন্তু মাঝে মাঝে প্রয়োজনে নিজেরাই বিচার করত। হে তরুণ যুবকেরা, আর হযরতে ওমর, হযরতে আলী, এনারা তো এক একজন সৈন্য, এক একজন এনারা তো কমান্ডার। কমান্ডারের সামনে দেশের বিরুদ্ধে কথা বললে কমান্ডার ছেড়ে কথা বলবে না, বিচারের অপেক্ষা করবে না, শাস্তি তখনই দেবে। কথা ঠিক না ভুল?
হে তরুণ যুবকেরা, হযরত আলী মুর্তজা সেই সময় বললেন, ওরে জালিম শুনে রেখে দে, তুই এতক্ষণ তোকে আমি মারছিলাম আমার নবীর জন্য, যখন তুই আমার মুখেতে থুতু নিক্ষেপ করলি আমার রাগ বেড়ে গেল, তখন আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, আমার রাগ বেড়ে গেল। আমি তখন চিন্তা করলাম এতক্ষণ তো নবীর জন্য মারছিলাম, আল্লাহ এবং রাসূলের জন্য তোকে মারছিলাম, এখন যদি আমি মারি সেটা আমার নিজের জন্য হবে, তাই আমি নিজের জন্য তোকে মারতে পারি না, এটা ইসলামে নিষেধ। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের জন্য আমি মারছিলাম, আর নিজের জন্য না মেরে আমি তোকে ক্ষমা করে দিলাম। এই যে আদর্শ, ওই জালেম আদর্শে আদর্শবান হলো, নবীর আখলাক, নবীর চরিত্র, হযরতে আলীর আদর্শে মুগ্ধ হয়ে গিয়ে সেই সময় সেই ব্যক্তিটা বলল, যে নবীর শিষ্যের, যে নবীর কমান্ডারের, যে নবীর সেনাপতির এত সুন্দর আদর্শ হয়, সেই নবীর আদর্শ কত ভালো, আর সেই নবীর আদর্শ থেকে আমি দূরে থাকতে পারি না, আমি সেই নবীর কাছে এখনই গিয়ে নবীর হাতে হাত দিয়ে নবীর শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় একটা উট নিলেন, একজন গোলামকে নিলেন, চাকরকে নিলেন, উট নিয়ে চলতে লাগলেন। আল্লাহর নবীর আদর্শ, বিদায় হজের সময় আল্লাহর নবী বলেছিলেন, তোমার অধীনস্থ চাকর বাকর, কাজের লোক যারা তোমার অধীনস্থ কাজ করে, কারিগর, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, তাদেরকে তোমার সমমর্যাদা দেবে, তাদেরকে সমান চোখে দেখবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমার নবী দাস দাসত্বের প্রথা পৃথিবীর জমিন থেকে ঘুচিয়ে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, ইতিহাস খুলে দেখুন, দাস দাসীদের উপর মানুষ কত না অত্যাচার করেছে, রাজা বাদশারা কত না জুলুম করেছে, দাস দাসীদের উপর অমানসিক অত্যাচার করেছে, অথচ ইসলাম খুলে দেখুন, মানুষকে মানুষের মর্যাদা 1450 বছর আগে আল্লাহর নবী দিয়েছেন। হযরতে বেলাল ছিল একটা দাস, সেই বেলালের উপর কত না অত্যাচার করা হয়েছে, আল্লাহর নবী বেলালকে মুক্ত করেছেন। হযরতে আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক বেলালের মালিকের কাছে উপযুক্ত পয়সা দিয়ে বেলালকে মুক্তি করেছিলেন। বেলাল যখন ঈমান আনে অনেক বাধা এসেছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? আরে জোরে হবে না? হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়, হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়, মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর তার চাপিয়েছে, তারপরে তেও বেলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে না? জোরে হবে না? মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক